সুপার ইয়ট, আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। মানুষ কি করে এটা বানাতে পারে? এবং এখন আমি আপনাদের এটা আর $300 মিলিয়ন মেগা ইয়ট, একটি $50 মিলিয়ন গিগা ইয়ট এবং $1 ইয়টের মধ্যে পার্থক্য দেখাবো। এটা $1 কেন বিক্রি করে দিচ্ছেন? কারণ এটাকে রাখতে আমার খুব অসুবিধা হয়। হ্যাঁ। বছরে 18,000 দিতে এটাকে হয়। রাখতে বছরে $18,000 খরচা হয়? হ্যাঁ। বাবারে, এই নিন। থ্যাংক ইউ। এবং বোটে পা রাখার পর আমি দেখলাম বোটটা খুবই পরিষ্কার। এটাকে $1 কেন বিক্রি করে দিল? ওকে, এবার আমরা বোটটাকে জলে নামিয়েছি। আমার মনে হয় এখানটা একটু পরিষ্কার করতে হবে। এখানে জল থাকা তো উচিত নয়। এই বোটটা তো $1 যোগ্য নয়। আরে আমরা তো ডুবে যাচ্ছি। ওহো, আমরা এখানে ওঠার পর দেখলাম বোটটা লিটারালি ডুবেই যাচ্ছে। ও মাই গড, চলো উপরে উঠি। হ্যাঁ আমরা ডুবে যাচ্ছি। লাফাও চ্যান্ডেলার। ভাই আমার, আমি ওটার জন্য $1 দিয়েছিলাম। এটা ছিল $1 ইয়ট। এরপরে আমরা ভিডিওতে দেখবো $50 মিলিয়ন ইয়ট, একটা $300 মিলিয়ন ইয়ট এবং একটা $1 বিলিয়ন সুপার ইয়ট। কিন্তু তার আগে দেখবো $1 মিলিয়ন ইয়ট, যেটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে ছোট। চলে এসো বয়স, ঠিক আছে, দেখা যাক ভিতরে কি আছে। $1 মিলিয়ন ইয়টে সারপ্রাইজিংলি একটা বড় লিভিং রুম আছে, আর লোয়ার ডেকে আছে একটা মাস্টার বেডরুম, আর একটা বেডরুম যার ভিতরে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না, এবং একটা ডাবল বেডের বিছানাও আছে বাচ্চাদের জন্য। কি তোমার বাচ্চা আছে? ক্রিস, চ্যান্ডেলার, কার্ল, নোলান, ভেবো না বন্ধুরা, আমি সামলে নেব। কেউ কি ডেকের উপর আছে? প্লিজ থামো, তোমার কথা শুনে রেস্কিউ টিম চলে আসবে। আমাদের কোস্ট গার্ড দরকার। দেখা যাক এটা ঘোরালেও পড়ে যায় কিনা। দাঁড়াও। এতে বেশ মজা হচ্ছে। $1 মিলিয়ন বোট। আমি মিথ্যে কথা বলছি না, আমি যতটা ভেবেছিলাম তার থেকে এটা ছোট। দেখা যাক এটা আমার ভিডিও দেখে কিনা। ও মাই গড, এটা মিস্টার Hey, বিস্ট। ও আমাদের চ্যানেল দেখেছে। এটা বেশ মজাদার। এবার আমরা যাব $10 মিলিয়ন ইয়টে। 10 মিলিয়ন পরে দেখা হবে। এটা তো দারুণ। বাই। ও মাই গড, এটা তো খুব ফাস্ট। আর এখন আমরা আছি $10 মিলিয়ন ইয়টে। এবার দেখা যাক এটা কেমন। আরে বাপরে, এর সামনেটা তো খুব বড়। এটা তো এর আগেরটা থেকে সত্যিই খুব বড়। ভিউটা দেখো শুধু। সূর্যের তাপ প্রচন্ড, আমি পুড়ে যাব না তো? ও মাই গড, এই তো এটা একটা দারুণ বেডরুম। $9 মিলিয়ন বেশি খরচা করার পর এবার আমি ভালো করে দাঁড়াতে পারছি। আর সিঁড়ি দিয়ে নিচে নামার পর আমরা পেলাম আরো 4টে ম্যাসিভ বেডরুম। দুটো টয়লেট এখানে পাশাপাশি কেন? একটা ধোয়ার জন্য। ধোয়ার জন্য? এখানে পুপ করবে আর হ্যাঁ। এখানে ধুয়ে ফেলবে। টয়লেট পেপার ইউজ করে না কেন? তুমি সত্যিই আমেরিকান। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আরেকটা সিটিং এরিয়া। ও মাই গড, $1 মিলিয়ন ইয়টের সিটগুলো ছিল লেদারের আর গরম। এগুলো কিন্তু তুলনায় খুবই সফট। সফট আর প্র্যাকটিক্যাল। এখন অবধি এই বোটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দাঁড়াও, পরের বোর্ডটা দেখার জন্য অপেক্ষা করো। ওটা বিশাল। যেহেতু এটা খুব বড়, আমি আমার সব বন্ধুদের ডেকে নিয়েছি, যাও মজা করো। চলো চলো চলো। এই বোটের ক্যাপাসিটি হলো 150 জনের। সবাই এখানে খুব মজা করবে। ও মাই গড। এটা তো দারুণ। একটা ম্যানশন আর এটার মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ ঠিক, এটা তো মেনশন। এটা কখন শেষ হবে জিমি? আমি এখনো হাঁটছি। এখনো অব্দি আমার দেখা সব থেকে সুন্দর বেডরুম এটা। এটা সুন্দর কারণ আমার মাথা সিলিং এ ঠেকছে না। এটা কষ্ট করে ছুতে হচ্ছে আমাকে। এই ইয়টে একটা লিভিং রুম আছে, একটা অফিস, একটা ম্যাসাজ পার্লার, দুটো ডাইনিং রুমস আর 7টা বেডরুমস। এটা আমার দেখা সব থেকে ভালো ইয়ার্ড। আমি এই বোটটা চালাবো। ও চকলেট, এটা ফেস্টিভ্যাল নয়, এটা ফেস্টিভ্যাল নয়। আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। ওয়েলকাম। একদমই না। এই বেডটা তো খুব বড়। না, হে বন্ধু, তুমি কি মাসাজ নিচ্ছ? হ্যাঁ, তোমার মাসাজ শেষ হয়ে গেছে? এই নাও, এক কামড় খেয়ে নাও। এই চকলেটটা তো দারুণ খেতে। তাহলে আমার সব বন্ধুরা এখানে জড়ো হয়েছে। এই 25 মিলিয়নের ইয়টে 30টা রুম থাকা সত্ত্বেও তোমরা এখানে কি কারণ করছো? এই বেডটা খুবই কমফোর্টেবল। যদিও এই ইয়টে আছে ওয়ার্ল্ড ক্লাস শেফ, তবুও ছেলেরা পিৎজাই খেতে চাইলো। তাই আমি একটা সারপ্রাইজ দেবার কথা ভাবলাম। তোমরা এখন জানো কোথায় দাঁড়িয়ে আছো বয়স? একটা বোটের উপর, হসপিটালের এই উপর। যে বোটের উপর। একটা হেলিপ্যাডের ওপর। আর উবার হেলিকপ্টার করেও ডেলিভারি করে। এটা সত্যি নয়। হ্যাঁ, এটা সত্যি। ওইটাই কি সেই হেলিকপ্টার? পিৎজা, পিৎজা। বিশ্বাসই হচ্ছে না এটা সত্যি সত্যি আসছে। এই সব কিছু একটা পিৎজার জন্য। প্যারালাল পার্কিং দেখে আমার ভয় লাগছে। একটা হেলিকপ্টার ল্যান্ড করছে একটা মুভিং বোটে। কে খাবে পিৎজা? জানি পিৎজা খাবার পর আমাদের সাঁতার কাটা উচিত নয়, কিন্তু আমরা $25 মিলিয়ন ইয়টে আছি। তার মানে হলো আমরা যখন $25 মিলিয়ন দিই, তার সাথে আমরা কিছু জেট স্কিও পাই। ও তারিক জেট স্কিটাকে উল্টে দিল। ম্যাক, এই পিৎজাটা ধরো। ও এটা $25 মিলিয়ন ইয়ার্ড, আর এখানে শুধু আমি মজা নিচ্ছি। যদি তোমাদের এই ইয়টটা ক্রেজি লাগে, তাহলে $50 মিলিয়ন ইয়ট দেখে তোমরা কি বলবে? এক কাজ করো, চলো এখন আমরা পরের বোটটায় চলে যাই। জুম করো।
আর এখন আমরা আছি $50 মিলিয়ন ইয়টে। এই ইয়টটা হলো 200 ফিট লম্বা, উচ্চতায় 4 তলা, 200 জন লোকের ক্যাপাসিটি, আর আছে 20 জন ক্রিউ মেম্বার। আর এখানে আমি একজন আশ্রয়হীন মানুষকে পেলাম। কেমন আছো বন্ধুরা? যখন তুমি $50 মিলিয়ন দেবে তখন তুমি একটা রিমোট পাবে, যেটা দিয়ে তুমি ক্রিউ মেম্বারদের যখন খুশি ডাকতে স্যার পারবে। আপনি কি আমাকে ডাকলেন? না, আমি শুধু দেখছিলাম এটা কাজ করে কিনা। এই রিমোটটা শুধু এটাই করে না, তারা বলেছিল এটা দিয়ে টিভিটাকে ওঠানো নামানো যাবে। এটা তো দারুণ। এটা তো খুব আস্তে নামছে, মনে হচ্ছে এটা। আমি নিচে যাচ্ছি, তোমরা সিঁড়ি দিয়ে ওপরে ওঠো, যদি কিছু ভালো দেখতে পাও আমাকে বলো। Okay. ওহো, এটা তো খুব বড়। এটা যেন একদম আলাদা একটা বোট। জিমি ওপরে তেমন কিছু নেই, চিন্তা করো না। এটা তো দারুণ। ওয়াও, ইন্টারেস্টিং কথা হলো এটা যে আমি হেঁটেই চলেছি, কিন্তু আমি বুঝতেই পারছি না আমি কতদূর পর্যন্ত এসেছি। এটা বিশাল। অন্যদিকে নোলান ঘুমিয়ে পড়েছিল, তাই সে এখনো পর্যন্ত আমাদের খুঁজে যাচ্ছে। তোমরা কি মিস্টার বিস্টকে দেখেছো? তোমরা আমায় মিথ্যে বলছো? পিট ডেভিডসন ওখানে আছে নিশ্চয়ই। আমি যদি পিট ডেভিডসনের সাথে দেখা করতে না পারি তাহলে আমি ইয়ারটাকে ডুবিয়ে দেবো। অন্যদিকে আমরা দেখলাম আর একটা বোট আমাদের দিকে আসছে, আর তারপর মালিক এটা করলো। আমি হাত দেখালাম, আরো পিছন দেখিয়ে দিল। ও তো নিশ্চয়ই একদিন কারোর বাবা হবে বন্ধু। অলরাইট, ধরো। এরা কোথায় দাও, যাচ্ছে? আমাকে দাও। ওরা কি আমাদের থেকে পালিয়ে যাচ্ছে না আমাদের ভয় পাচ্ছে? আমাকে দাও। ওকে, ও এটা দারুণ ছিল। ও, ও তুমি আমাদের থেকে বড় আর শক্তিশালী, তুমি তো করেই ফেলেছিলে। ওয়াও, দারুণ। আমি ভাবছি ইয়োটে আমাদের কি খেতে দেবে। আমি শুনি সেখানে ল্যাম্ব আছে। ওদের কাছে ল্যাম্প নেই। হুম। না। সোজা ডিনারে নিয়ে চলো। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। এটা তো দারুণ। এরপরে তোমার কোন ও, প্রজেক্ট আসছে? আমি একটা শো এর জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। বাক ইজ কামিং আউট অন পিকক। মে 4 তে দেখা যাবে। আমার জন্মদিনের 3 দিন আগে। Design the perfect voice for your brand with 11 Labs. জানতামই না সমুদ্রে আমাদের বিলবোর্ড দেখতে পাবো, আর আমরা ভাবলাম ওদের কিছু চকলেট দেওয়াই আমি উচিত। চকলেট ডেলিভার করতে যাচ্ছি। তোমাদের কি কারো চকলেট চাই? এই মিস্টার বিস, ও মাই গড, এই চকলেটটা সবথেকে ভালো। এটা সত্যি? দারুণ খেতে। ফেস্টিভ্যালস। আমাকে বলো এটাই সবথেকে ভালো চকলেট কিনা? ও মাই গড, এই চকলেটটাকে আমি 10 এর মধ্যে 11 দিলাম। হার্শিস তো কিচ্ছু জানে না। হার্সিস কিচ্ছু জানে না। সবাই বলছে এটা হার্সিসের থেকে ভালো, তোমাদের এটা ট্রাই করা উচিত। খেয়ে বলো কেমন। সত্যি বলতে রিসেসেস থেকে অনেক ভালো। এটাই আমি শুনতে চেয়েছিলাম। কত নম্বর দিচ্ছ? আমি 10 দিচ্ছি। আমি লোকেদের ড্রোন দিয়ে ফেস্টিভ্যাল বার্স দিচ্ছি। এই দেখো ফেস্টিভ্যাল আসছে। এই রে। ওই দড়িটা ছেড়ে দাও। একটা ফেস্টিভ্যাল বার ডেলিভার হয়ে গেছে। এই কার্ল দেখো তোমার নাগিস খাচ্ছে। যদি তোমরা পেতে চাও বেস্ট চকোলেট বার্স, কুকিজ এন্ড গামিজ, তাহলে তোমরা যাও ওয়ালমার্ট, 7-Eleven অথবা যে কোনো অ্যালবার্টসন স্টোরে, অথবা festival.com এ যাও যদি তোমরা অনলাইন অর্ডার করতে চাও। কেমন লাগলো? এটা দারুণ। এটা তো অন্য চকলেটগুলোর থেকে অনেক ভালো। তাহলে আমরা অন্য চকলেট কেন ঠিক কিনবো? বলেছো, তাড়াতাড়ি এগুলো কিনে নাও। হো, 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 একদম ঠিক। দিনের শেষে নোলান ফাইনালি আমাদের খুঁজে পেয়েছে। নোলান! আমরা আবার একটা 5 স্টার ডিনার করলাম, আর পরের দিন সকালে আমরা গেলাম অন্যতম বড় একটা ইয়টে। এটা হলো একটা $300 মিলিয়ন ইয়ট, আর এখানে রয়েছে 50 জন ক্রিউ মেম্বার তোমাকে যে কোনো রকম সাহায্য করার জন্য। প্রচুর লাক্সারিয়াস রুমস আর 9টা মাস্টার বেডরুমস। ও মাই গড! আপনাদের স্বাগত আমি জানাই। সত্যি এখান থেকে বোটের টপটা এটি দেখতে হলো পাচ্ছি না। পৃথিবীর মধ্যে 69তম লার্জেস্ট বোট। আচ্ছা, আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ। এটা তো দারুণ ব্যাপার। এখানে আছে 6টা ফ্লোরস, একটা ম্যাসিভ পুল আর একটা হট টাব, সঙ্গে আছে সুন্দর ভিউ। এটা তো দারুণ। এটা তো দারুণ। এই বোটটা আমার সবথেকে ভালো এই লেগেছে। $300 মিলিয়ন ইয়টে একটা জিম আছে, যেখান থেকে সমুদ্রের একটা সুন্দর ভিউও পাওয়া যায়। কি ভাই, আমার বোটেও জিম থাকলে আমি ওয়ার্কআউট করতাম। একটা মুভি থিয়েটার, যেখানে আমরা যখনই কিছু দেখি জানলাগুলো অটো ডার্ক হয়ে যায়। এমনকি টেবিলগুলোর মূল্য হলো $3 মিলিয়ন। আর পিয়ানো নিজে নিজেই বাজে। আমি এরকম একটা বাড়িতে নিয়ে যাব। সব ছেলেরাই স্পা নিতে চলে গেছে। আমার সাথে এসো। ও, তুমি এখানে চুল কাটছো? হ্যাঁ। কার্ল এখন সানার ভিতরে। তুমি বেঁচে আছো? তাই তো মনে হচ্ছে। ওকে দেখে কমফোর্টেবল মনে হচ্ছে না। আর আমি জানতামই না যে নোলান কোথায় আছে। ও হো হো, এটা খুব গরম। এই এত রোদে হট টাবে এটা স্নান খুব করছে। গরম। নিচে তো দেখছি আরো সিঁড়ি আছে। ওয়াও, ও মাই গড! তোমাদের কি মনে হয় যথেষ্ট জেট স্কি আছে? এই দরজার স্টার্ট হয়ে গেল লাই। কই একজনও যে জয়েন্ট হয় না। হ্যালো বন্ধুরা, কে কোথায় আছো একটু জয়েন্ট হয়ে যাও। চলে এসেছি আবার লাইভে আড্ডা দিতে। নেটওয়ার্ক পেয়েছি কি দেখতো।
একজন দেখাচ্ছে। কাশি হয়ে গেল নাকি রে? প্রিন্স জুনদাই নাকি? হাই, হ্যালো এসপিকে দা কুইন। হাই প্রিন্স, কেমন আছো? জুনিয়াদ, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। মেলায় স্লো, নেটওয়ার্ক একটু স্লো চলছে, কিছু মনে করো না রিপ্লাই দিতে দেরি হলে, অনেকটাই স্লো। জুনিয়াদ কেমন আছে ভাই? জুনিয়াদ কেমন আছো? এসপিকে দা কুইন কেমন আছেন? দাড়িটা বেশি বড় হয়েছে নাকি? বাগান পাড়া, আচ্ছা আমার বাড়ি বালিয়া। কে কোথা থেকে দেখছো একটু লাইভটা জয়েন্ট হয়ে যাও। যারা যারা এখনো লাইভে জয়েন্ট হওনি জয়েন্ট হয়ে যাও, ঝটপট জয়েন্ট করো। ভালো, তুমি? আমি ভালো আছি। খাওয়া দাওয়া করে নিয়েছো জুনিয়াদ? আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। লাস্ট এখানে দোকানে জার্সি দেখাতে লাগবে নাকি? ভালো, তুমি? আমি ভালো আছি। আর যারা যারা এখনো লাইভে জয়েন্ট হওনি জয়েন্ট হয়ে যাও। 12,000 কাছাকাছি লোক, আর 3 জন যদি লাইভে থাকে তো কি করে হবে? হ্যালো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। আর কে কে আমার ভিডিও দেখেছো কমেন্ট করো। ঠান্ডা লেগে গেছে, কাশি। যারা যারা এখনো লাইভে জয়েন্ট হওনি লাইভটা একটু জয়েন্ট হয়ে যাও। বেশিক্ষণ থাকবো না লাইভে, অল্প সময় থাকবো। কারো কিছু বলার থাকলে বলো। দাদা তুমি কেমন আছো? রাজ বর্মন, আমি ভালো আছি। রাজ, তুমি কেমন আছো? রাজ বর্মন তাই তো, চ্যালেঞ্জ করবো বলেছিলাম মনে হয়। যারা যারা এখনো লাইভেটা জয়েন্ট হওনি জয়েন্ট হয়ে যাও। কেটে দিলি নাকি? কাপগুলো দেখাও। এখন লাইভ করছি, কাপ দেখা যাবে না গো দাদা। আমি চ্যালেঞ্জ করতে চাই। রাজবর্মন, বাড়ি কোথায় তোমার? রাজবর্মন, তোমার বাড়ি কোথায়? রাজবর্মন, তোমার বাড়িটা কোথায় কমেন্ট করো, তাহলে সেখানে গিয়ে চ্যালেঞ্জটা দিব। আর যারা যারা আমার সাথে চ্যালেঞ্জ করতে চাও কমেন্ট করো। পেজে রিচ কমে গেছে, একবারই কমে গেছে। লোক কি যে জয়েন্ট হয়েছে না মনে হচ্ছে 2-3টা করে লোক। হ্যাঁ, লোকের কাছে যেছে না। হ্যাঁ,
আধ ঘন্টা পর যেছে তাহলে কিসে লেগে ওঠে? ইউসুফ শেখ, কেমন আছো ইউসুফ? হাই হ্যালো ইউসুফ দা, কেমন আছো গো? ঘর রং করা হয়ে গেল? হ্যাঁ? ইউসুফ শেখ হাই, কেমন আছো ইউসুফ? রাজবর্মন তপনে, তপনে আবার কোথায় গো জায়গা? বুঝতে পারলাম না। রাজবর্মন একটু ভালো করে বলো, লিখো কোথায়। মেলাক্ষণ পর নোটিফিকেশন দিয়েছে। নেটওয়ার্ক একটু স্লো চলছে। ইউসুফ শেখ ভালো আছি। খাওয়া দাওয়া করেছো ইউসুফ শেখ? খাওয়া দাওয়া করেছো? যারা যারা লাইভে এখনো জয়েন্ট হওনি একটু জয়েন্ট হয়ে যাও। আর কোথা থেকে দেখছো একটু প্রিন্স জুনিয়র চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জ করতে আসতে হবে। লাইভে যারা আসবে তারা তো চ্যালেঞ্জ পাবে, 100তে 100 পাবে। পেজটাকে একটু ফলো করলেই হয়ে যাবে। বাবু শেখ, ওই দাদা, হ্যাঁ বলো বাবু শেখ কেমন আছো? রংটা দেখে আসো একবার। দেখতে যাবো আজ তো দোকানেই আছি, রং দেখতে যাবো। কে কোথা থেকে দেখছো একটু লাইভটা একটু কমেন্ট করো। আর পেজে যারা নতুন তারা একটু পেজটাকে একটু ফলো করে নেবে। হ্যাঁ, আর চ্যালেঞ্জিং ভিডিও যারা করতে চাও, খাবার দাবারের চ্যালেঞ্জ, তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। ভিডিওর মাধ্যমেই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, প্রত্যেকটা ভিডিওতে সম্ভবত আছে, একটু খুঁজলেই পাওয়া যাবে। নেটওয়ার্ক একটু স্লো চলছে, তাই বারবার করে বলছি, হয়তো নেটওয়ার্কের জন্য ভাবছো যে আমি রিপ্লাই দিচ্ছি না, কিন্তু কোনো মতেই না। রংটা দেখে এসো একবার। ইউসুফ সাহেব, এক্ষুনি খেলাম। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেল? দোগাছি থেকে বলছি দাদা, বাবু শেখ। দোগাছি খুব প্রিয় জায়গা আমার, একটা ভালোবাসার জায়গা দোগাছি। দোগাছি রাজবর্মন, বালুরঘাট তপন। ও বালুরঘাট, রাজবর্মন অনেক দূর দাদা। আমার বাড়ি মুর্শিদাবাদ। বাবু শেখ, তুমি দাদা খুবই হ্যান্ডসাম। না না, আমি হ্যান্ডসাম নই, এটা কোনো মতেই লয়, মেনে লওয়া যাবে না। মুখ ভর্তি দাড়ি আর মাথা ভর্তি চুল, আর আমার দিকে হ্যান্ডসাম বলে তুমি করছো খুবই ভুল। যারা যারা এখনো লাইভটা জয়েন্ট হয়নি, জয়েন্ট হয়ে যাও। আর কারো কিছু জানার থাকলে একটু কমেন্ট করো। পেজের রিচটা একটু ডাউন হয়ে গেছে। লাইভটাকে একটু শেয়ার করে দিলে খুব উপকার হয়। মানে পেজ একদম ভিউ আসছে না পেজে, ভিডিওতে। যে খেটে ভিডিও বানাচ্ছি তারপরে যদি ভিউ না আসে তো মন ভালো লাগে? রাজবর্মন বলছি দাদা, একদিন মুর্শিদাবাদ এসো, দিয়ে তখন কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে চ্যালেঞ্জ দিব তোমাকে। কি খেতে ভালোবাসো সেটাও মানে বলে দেবা। বিরিয়ানি হলে বিরিয়ানি। আরে দাদা, ওটা নেটওয়ার্কে প্রবলেম নয়, লাইট চালালে এরকম হয়। লাইট নয়, লাইভ চালালে হবে। আচ্ছা, যাই হোক, মানে লাইভ চালালে অনেক সময় ফাটাফাট উত্তর দেওয়া যায়, কিন্তু এটা অনেক পরে আসছে তো। আর কেমন লাগছে একটু কমেন্ট করো তো আমাকে। চুলটা কেমন আছে? চুলের কাটিংটা, চুল বড় হয়ে গেছে?
একবারে খাড়ো খাড়ো চুল। কে কোথা থেকে দেখছো একটু লাইভটা কমেন্ট করে জানাও। 12,000 লোকের মধ্যে 5খান লোক দেখছি, একে কাজের কথা। হ্যাঁ, যারা যারা লাইভে জয়েন্ট হও। আর কে কে চ্যালেঞ্জ করতে ভালোবাসো, চ্যালেঞ্জিং ভিডিও দেখতে ভালোবাসো, অবশ্যই একটু কমেন্ট করো। 8:40 বেজে গেল। CR7 সারিয়ান কেমন আছো? শুধু দেখছে, কমেন্ট না করলে কি ভালো লাগে? সুমন দাস, হাই, কেমন আছো সুমন দাস? কেমন আছো? কবুতরের বাসা, মাথা চুলটা কবুতরের বাসা, ঠিকই বলেছো, কবুতরের বাসা। ইউসুফ শেখ, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর বলার জন্য। 2-4টা কবুতরের বাচ্চাও থাকতে পারে মাথায়। কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। বাবু শেখ ভালো, আমিও ভালো আছি। বাবু শেখ একদিন এসো চ্যালেঞ্জ করতে। সুমন দাস বলবো, বলো বলো সুমন দাস বলো। কালকে দাদা চ্যালেঞ্জ করা হবে বাবু শেখ? হ্যাঁ হবে। এটা কি, এর নামটা কি ছিল? হাই হ্যালো, তুমি বিদেশ চলে গেছো নাকি গো? হিন্দি লেখা তো আমি বুঝতে পারি না। CR7 সারিয়ান, দাদা কেমন আছো? আমি ভালো আছি। সারিয়ান তুমি কেমন আছো? সুমন দাস দাদা, ছোট্টু দাস, সবাই বাংলাতে লেখে, তুমি হিন্দিতে, ইংরেজি হলে একটু কেটে কুটে করে দেওয়া যায়। যারা যারা লাইভে এখনো জয়েন্ট হওনি একটু জয়েন্ট হয়ে যাও, দয়া করে জয়েন্ট হও। আর সকলকে বলবো একটু লাইভটা শেয়ার করে দাও, পেজের রিচ একটু ডাউন আছে। হ্যাঁ, লাইভটা শেয়ার করে দিলে একটু ভালো হয়, ভালো মানে খুবই উপকার হয়। এখানে 8টা দেখাচ্ছে, আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি। ছোট্টু দাস তুমি ব্যাঙ্গালোর থেকে দেখছো। বাবু শেখ, হ্যাঁ দাদা যাবো, এসো একদিন। বাবু শেখ তুমি টিপু দাদা চ্যালেঞ্জ করেছো বলো? হ্যাঁ। রাধে রাধে, হাই হ্যালো, কেমন আছেন? রাধে রাধে, কেমন আছেন? যারা যারা লাইভে এখনো জয়েন্ট হওনি একটু জয়েন্ট হয়ে যাও। নেটওয়ার্কের কিন্তু প্রচন্ড সমস্যা, মানে বলার 1-1.5 মিনিট পর রিপ্লাই হচ্ছে, তারও বেশি নাকি রে? কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। বাপরে, তার থেকেও স্লো, 1-1.5 মিনিটেরও বেশি হবে। কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো, কমেন্ট করলে খুব ভালো লাগবে। আর আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করো।
ভালো, রাধে রাধে, ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে? রাধে রাধে, তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? 10 জন এখানে ওয়াচিং, এখানে দেখাচ্ছে 9 জন। ভুল ভাল দেখাচ্ছে। যারা যারা এখনো লাইভে জয়েন্ট হওনি, জয়েন্ট হয়ে যাও। কতক্ষণ পরে? হ্যালো বন্ধুরা, বাবু শেখ। হ্যাঁ দাদা, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি কল করব কালকে। ঠিক আছে, ওই আমার একটাই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুকের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার একটাই। ঘুম চলে আসছে। 8:50 অব্দি আছি লাইভে, তারপরে লাইভটা কেটে দেবো। চলো, আর 4 মিনিট একটু সবাই একটু কমেন্ট করে দাও। কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো, কমেন্ট করো। ফ্যান ফলোয়ার না বাড়লে খুব সমস্যা গো। লোক লাইভে রিপ্লাই দেয় না, কমেন্ট করে, আর আমি রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি, কমেন্ট আসছে না। ইউসুফ শেখ না, ইয়াকুব শেখ, আমি করব চ্যালেঞ্জ। ইয়াকুব শেখ, চ্যালেঞ্জ করতে চলে এসো একদিন। যাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা একটু কমেন্ট করো। কে কোথা থেকে দেখছো কমেন্ট করো। রাজ বর্মন, তো দাদা তোমার ভিডিও ভালো লাগে। থ্যাংক ইউ রাজ বর্মন, তোমাকে থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইয়াকুব শেখ, কবে যাবো বলো তুমি? কালকে চলেছো? ওকে বাই দাদা, এখন ঘুমাবো। 7:40, আমি তো 50-এ লাইভ কেটে দেবো। ঠিক আছে, ঘুমাও। তখন বলবে আমার জন্য ঘুম হলো না। আর 3 মিনিট আছে, 3 মিনিট লাইভে। 8:50-এ লাইভ কমপ্লিট। তোমার সব লাইভে ঢুকি আমি। থ্যাংক ইউ বাবু শেখ, থ্যাংক ইউ তোমাকে আমার লাইভে আসার জন্য। ঢুকো, তার জন্যই লাইভের নোটিফিকেশন গুলো যায়। ছোট্ট, হ্যাঁ গো, চলে এসেছি আবার। ও, বিদেশ চলে গেছো? বাড়ি আবার কবে আসবা? ছোট্টু শেখ, ছোট্টু দাস, মিস্টেক, ছোট্টু দাস, বাড়ি কবে আসবা? দাদা আমার ভিডিওটা ভালো ভিউ গিয়েছে। সারিয়ান, হ্যাঁ 1 লাখ পার করে গেছে। ইউসুফ শেখ, তোমার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, সাগরদিঘি থানা, আর গ্রামের নাম বালিয়া। যারা যারা কে কোথা লাইভে এখনো জয়েন্ট হয়নি, জয়েন্ট হয়ে যাও। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। সপ্তম পাল, রাধে রাধে, কেমন আছো? সপ্তম পাল, তুমি লাস্টে আসো না, নোটিফিকেশন তোমার কাছে লাস্টে যায়, বুঝতে পারছি না। যারা যারা লাইভে এখনো জয়েন্ট হওনি, জয়েন্ট হয়ে যাও। কোথায় আছো এখন? এখন দোকানে আছি।
ইউসুফ শেখ, তোমার বাড়ি কোথায় দাদা? বাবু শেখ, হ্যাঁ দাদা। যারা যারা এখনো লাইভটা জয়েন্ট করোনি, জয়েন্ট হয়ে যাও।